আমি আমার চেয়ে আসলে এই মুহূর্তে আপনাদের ছবি দেখাই আগে, তাহলে বুঝতে পারবেন যে এখানে বৈকুল নজরুল ইসলাম মারা গেছেন, তার সমর্থক যারা আছেন তারা যে সেখানে শামীম ওসমানের একটি অফিস রয়েছে এখানে, সেখানে তারা ভাঙচুর চালাচ্ছেন এই মুহূর্তে। বড় পরিমাণ ভাঙচুর চালানো হচ্ছে, এখানে আগুন দেওয়া হচ্ছে, এখানে বেশ কয়েকটি ট্রাকে আগুন দেওয়া হয়েছে, এই অফিসটি ভাঙচুর করা হচ্ছে। এখানে আসলে এটা হলো নূর হোসেনের অফিস, যিনি অভিযুক্ত এই ঘটনার। নূর হোসেনের অভিযুক্ত হোসেন চেয়ারম্যান বলা হয় যাকে স্থানীয়ভাবে, তার অফিস, এবং সেখানে ভাঙচুর করছেন সমর্থকরা। এগুলো আমরা দেখাচ্ছি আপনাদের। বঙ্গবন্ধু আপনাদের এখানে ঢাকা না চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিগঞ্জের মোড়ে নূর হোসেনের যে মূল অফিসটি রয়েছেন, স্থানীয় কাউন্সিলর আওয়ামী লীগ নেতা নূর হোসেনের অফিসে চালাচ্ছেন তার সমর্থক। গত কয়েকদিন আমরা চলে রাখো আমি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আসলে কি ভয়াবহ অবস্থা। এখানে গত কয়েকদিন ধরে যেই পরিমাণ আন্দোলন দেখতে পাচ্ছিলাম, রাস্তা বন্ধ ছিল এই আন্দোলনের কারণে, যার সমর্থকরা এখানে নূর হোসেনের অফিসে ঢুকে এখন ভাঙচুর করছেন, যা পাচ্ছেন তারা তাই ভাঙছেন। আমি আপনাদের আমরা এই ভাঙচুরের সমর্থকদের আসলে উত্তেজিত হয়ে গিয়েছেন, তারা জানা যাওয়ার পরে সেই ভাঙচুরের ছবি দেখাচ্ছি। এখানে বেশ কয়েকটি ট্রাকে আগুন দেওয়া হয়েছে, এখানে ট্রাক স্ট্যান্ড রয়েছে, এবং তারা শামীম ওসমান এবং নূর হোসেনের যে ব্যানার এবং যাই পাচ্ছেন তাই তারা ভাঙছেন। আমরা একটু দেখাচ্ছি আপনাদের। এখানে পুরো অফিসটি আসলে নির্মাণ করা হচ্ছে। এখানে নানা বয়সী লোকজন, বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত নানা বয়সী লোকজন এখানে যোগ দিয়েছেন এই ভাঙচুরে। আপনাদের আমরা দেখাচ্ছি সেই ছবি। এখানে আমরা যদি ভিতরে যাই, আসলে নূর হোসেনের ছবি দেখাই আপনাদের, ওইদিকে ক্যামেরা। এই যে একটি পোস্টার, আপনাদের একটি পোস্টার দেখানোর চেষ্টা করছি। নূর হোসেন যিনি আসলে মূল অভিযুক্ত, তার অফিসটি এই ভাঙচুর করা হচ্ছে। দেখতে পাচ্ছেন যে শামীম ওসমান যে এমপি, তার পাশেই আলহাজি নূর হোসেন লেখা, তার ছবিটি রয়েছে, তার ছবি। এই অফিসটির কারণেই এই অফিসের উপরে খুব ঝাড়ছেন এখানকার নজরুল ইসলামের সমর্থকরা। আগুন দেওয়া হচ্ছে অফিসে এবং ভাঙচুর করা হচ্ছে। আগুন দেওয়া হচ্ছে, প্রচুর পরিমাণ ধোঁয়া দেখা যাচ্ছে এখানে। দেখতে পাচ্ছেন আপনার লোকজন অনেক কিছু জিনিসপত্র নিয়ে আগুন দিচ্ছে, এখান থেকে লোকজন জিনিসপত্র নিয়ে যাচ্ছেন।